স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজখবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। এবারে রাজধানী ঢাকায় 1435টি মসজিদ ও 189 ঈদগাহে হবে ঈদের জামাত। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে হবে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। এবারও রাজধানীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবারও মসজিদটিতে পবিত্র ঈদ উল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায়, এরপর 1 ঘণ্টা পরপর 3টি জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল 10:45 অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের জন্য ঈদের জামাতের জন্য এবার প্রস্তুত করা হয়েছে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ। সেখানে সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের 2টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঈদের দিন সকাল 7:30টায় জমিয়তে আহলে হাদিসের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল লন মসজিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল 8:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7:15টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঈদ উল ফিতরের জামাত। পরিস্থিতি অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে নামাজ বিশ্ববিদ্যালয়ের 3টি মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে প্রথম জামাত বুয়েট কেন্দ্রীয় মসজিদে সকাল 7:30টায়, দ্বিতীয় জামাত বকশীবাজার বাইতুস সালাম মসজিদে সকাল 8টায় এবং আজাদ আবাসিক এলাকায় মসজিদে সকাল 8টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এছাড়া মগবাজার বিটিসিএল কলোনির জামে মসজিদে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল 6:30টা, সকাল 7:30টা ও 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লালবাগ শাহী মসজিদে সকাল 8টা ও 9টায় ঈদের 2টি জামাত অনুষ্ঠিত হবে। পুরান ঢাকার তারা মসজিদে সকাল 8:30টায় ও 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সোবহানবাগ জামে মসজিদে সকাল 8:30টায় হবে ঈদের জামাত। বসুন্ধরা আবাসিক এলাকায় 6টি জামাত অনুষ্ঠিত হবে। মার্কাজুল ফিকরিল ইসলামী মসজিদে সকাল 7:15টায়, সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদে সকাল 7টায়, এফ ব্লক জামে মসজিদে 8টায়, জি ব্লকের বাইতুল জান্নাত জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কে ব্লকের মদিনাতুল উলুম মসজিদে সকাল 8:15টায় এবং এন ব্লকের ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান জামে মসজিদে সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদে সকাল 8:30টা ও 9:30টায়, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল 8টায়, মিরপুর দারুসালাম এলাকার মীরবাড়ি আদি জামে মসজিদে সকাল 7:30টায় ও সকাল 9টায়, মিরপুর 12 নম্বর সেকশনে হারুন মোল্লা ঈদগাহ মাঠে সকাল 7:30টায়, মতিঝিলের আরামবাগের দেয়ান শরীফে সকাল 8টা ও 9:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দারুস সালামের মাতবর বাড়ি জামে মসজিদে সকাল 7:30টা ও 9:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এলিফ্যান্ট রোডের তাকওয়া মসজিদে সকাল 8:30টায়, বাইতুল আমান জামে মসজিদে সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে সারা দেশে। সকাল থেকে মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। বন্দরনগরী চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে হবে প্রধান জামাত। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এই জামাত হবে সকাল 8টায়।
রংপুরে প্রধান জামাত সকাল 8:30টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এদিকে সিলেটের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। এছাড়া দরগাহে হযরত শাহজালাল মাজারের জামে মসজিদে ঈদের জামাত সকাল 8:30টায়। রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে সকাল 8টায় হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। ময়মনসিংহে সকাল 8টায় আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এছাড়া খুলনায় সকাল 8টায় নগরীর সার্কিট হাউস মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর বরিশালে ঈদের প্রধান জামাত হবে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল 8টায়। ঈদ উদযাপনে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন অনেকেই। লম্বা ছুটির কারণে এবারে ঈদযাত্রা ছিল অনেকটাই স্বস্তির। ট্রেনে, বাস ও লঞ্চে ভোগান্তি না থাকলেও রয়েছে ভিড়। সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার পর ভিড় বেড়েছে আরও বেশি। তবে এবারের ঈদযাত্রায় হয়নি টিকিট নিয়ে কোনো কালোবাজারি। ঈদযাত্রা শেষ দিনেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের বাড়তি চাপ। শেকড়ের টানে জনস্রোতের মোহনা থেকে বাস টার্মিনালগুলোতে ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। প্রত্যেকটা গাড়ির লোকেরা 500 করে লুক তুলতেছে বহনাটে, কিন্তু ওদের কোনো টিকিট নাই। আবার তারা পার্সোনালি লোকজন নিতেছে আমাদের চোখের সামনেই। খুশি লাগতেছে, কিন্তু তার সাথে বেশি কষ্ট হইতেছে। এই যে আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। দুপুরের পর থেকে রেল স্টেশনগুলোতে বাড়ে ঘরমুখ মানুষের চাপ। তবে ছিল না কোনো ভোগান্তি। 2-1টি ছাড়া নির্ধারিত সময়ে রাজধানী ছাড়ে বেশিরভাগ ট্রেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতা ভেঙে ট্রেনের ছাদে দেখা গেছে সেই চিরচেনা ভিড়। আমাদের কোনো ভোগান্তি নেই, ট্রেন যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে দিয়েছে। এবার খুব সুন্দরভাবে যাতায়াত করতেছে ট্রেনে, কোনো ভোগান্তি নাই, কোনো হয়রানি নাই। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন এবারের ঈদযাত্রায় হয়নি টিকিট কালোবাজারি। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় 2-1জন জড়িত হয়ে গেছিল। এবার আল্লাহ দিলে একজনও হয়নি। নারীর টানে ঘরমুখ মানুষের স্রোতে রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটও ফেরে পুরনো চেহারায়। তবে গত দুদিনের তুলনায় ভিড় ছিল অনেকটাই কম। বরাবরের মতো যাত্রীদের অভিযোগ ছিল বাড়তি ভাড়া আদায়ের। ঈদ উপলক্ষে যেভাবে একটা আগে যেরকম ভিড় ছিল বা আগে যেরকম চাপাচাপি করে অনেক যাইতে হতো, কিন্তু এই বছর না, এই বছর অনেকটা ফ্রি আছে দেখতেছি। এইবার অনেক বেশি ভালোই, মানে কোনো সমস্যাই নেই, গাদাগাদি নাই বা ওরকম ভোগান্তি দেখতেছি না। অন্যান্য বারের তুলনায় এবার স্বস্তিতেই আমরা যাচ্ছি। আর দক্ষিণ অঞ্চলের 42 রুটে স্পেশাল সার্ভিস সহ শতাধিক লঞ্চ ছেড়ে যাবার কথা রয়েছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট থেকে যথাক্রমে রিফাত তাসনুভা এবং লিটন মাহমুদ আমাদেরকে জানাবেন ঈদে ঘরে ফেরার খবর। শুরুতেই চলে যাব রিফাত তাসনুভার কাছ থেকে, কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন। তাসনুভা, কমলাপুর রেলওয়ে স্টেশনে কোনো ধরনের ভোগান্তি আছে কিনা, যেহেতু শেষ মুহূর্তে ঈদযাত্রায় যাচ্ছেন সাধারণ মানুষ, কি বলছেন আসলে? আফরিন, আপনি জানেন যে দুপুর থেকে কিন্তু আমরা ছিলাম বিমানবন্দর স্টেশনে, রেলওয়ে স্টেশনে। সেই রেলওয়ে স্টেশনে আমরা দেখেছি তুলনামূলকভাবে ভিড় কিন্তু দুপুরের পর অনেকটাই বেশি ছিল। বিকেলের দিকে ভিড় কিছুটা কম ছিল। সন্ধ্যার পরপর বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে এবং সেগুলোতে ভিড় কিন্তু মানুষের অনেক বেশি ছিল। অর্থাৎ তারা একেবারে শেষ মুহূর্তে ঢাকা ছেড়ে গেছে নারীর টানে তারা ঈদ করার জন্য। এবং এই মুহূর্তে আমরা এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে এসেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে মহানগর এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং এই ট্রেনটি ভোর 3:30টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটি ছেড়ে যাবে এবং আরও 2টি প্ল্যাটফর্মে কিন্তু আরও এখানে দেখতে পাচ্ছি আমরা আরও 2টি ট্রেন অপেক্ষমান রয়েছে। এই ট্রেনগুলো ছেড়ে যাবে একেবারে শেষ মুহূর্তে। কালকে যেহেতু ঈদ করা হবে, তাই আজকে চাঁদ রাতে কিন্তু শেষ মুহূর্তে মানুষ ঘরে ফিরছেন, তাদের মধ্যে তড়িঘড়ি দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এবছর তারা প্রত্যেকে একটি কথা বলেছেন যে কোনো রকমের তাদের বিগত বছরগুলোতে যে জিনিসগুলো হতো, তাদের নানা রকমের হয়রানি হতো, টিকিট কালোবাজারি হতো, তাদের একটি অভিযোগ ছিল। এই ধরনের অভিযোগ কিন্তু আমরা এই বছর খুব একটা বেশি পাইনি। হুড়োহুড়ি করে প্ল্যাটফর্মে ঢোকা, ছাদে ওঠা, ধাক্কাধাক্কি করে ওঠা, এই ধরনের দৃশ্য কিন্তু আমরা দেখিনি। কারণ এবার আমরা দেখতে পেয়েছি খুব শৃঙ্খলাবদ্ধভাবে বেশ কিছু ভাগে ভাগ করে এই ট্রেনগুলো ছাড়ছে এবং ছেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারছে। তো এই মুহূর্তে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, বেশ নির্বিঘ্নে তারা যেতে পেরেছে এবং তারা বেশ
আনন্দিত। এবং আরেকটি বিষয় বলে রাখি, কোনো ট্রেনে তেমন একটা বেশি শিডিউল বিপর্যয়ের খবর কিন্তু আমরা পাইনি, একটি ঘটনা ছাড়া। তো এই কিন্তু ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। আফরিন। রিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দুপুর থেকে সেখানে আছেন, খবর জানাচ্ছেন, আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাব সদরঘাটে নৌপথে ঈদযাত্রার খবর জানাচ্ছে সহকর্মী লিটন মাহমুদ। লিটন, যেমনটা রিফাত তাসনুভা রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন, সেখানে কিন্তু একেবারেই ঢিলেঢালা ভাবে এবং খুবই পরিচ্ছন্নভাবেই সবগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে। সদরঘাটে লঞ্চ ঘাটের কি অবস্থা, যাত্রী চাপ কেমন এই মুহূর্তে? আফরিন, আপনাকে ধন্যবাদ। জানেন যে রাত পোহালে ঈদ উল ফিতর, শেষ মুহূর্তে বাড়ি ফিরতে সদরঘাট টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড় অনেকটাই বেড়েছে। তবে গত 2 দিনের তুলনায় এই ভিড় বলা চলে অনেকটাই ঢিলেঢালা। যাত্রীরা অনেকটা নিরাপদে, স্বাচ্ছন্দ্যে এবং ভোগান্তিবিহীন যাত্রা করছেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে যদি একটু পল্টুনকে দেখাতে চাই, পল্টুনগুলো অনেকটাই ফাঁকা ফাঁকা, লঞ্চগুলো বেশিরভাগ ছেড়ে চলে গেছে। আজ দক্ষিণ অঞ্চলের 42টি রুটে প্রায় শতাধিক লঞ্চ ছেড়ে যাবার কথা ছিল। ইতিমধ্যে প্রায় 96টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে ছেড়ে গেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে যদিও স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে, ভোগান্তিবিহীন তারা এই বাড়ি ফিরতে পারছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে লঞ্চ মালিকরা একটু বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন। এবং তারা বলছেন যে ঈদ আসলে বা ঈদ মৌসুমে এই ভাড়াটা কেন যেন বেড়ে যায়, এই বিষয়ে আসলে কর্তৃপক্ষ কেন দৃষ্টি দেয় না, বিশেষ করে বিআইডব্লিউটি এর যে তৎপরতা সেটি তারা দেখেননি, এমন অভিযোগ তাদের কাছ থেকে আমরা পেয়েছি। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম যারা লঞ্চ মালিক রয়েছেন, সেই লঞ্চ মালিক তারা আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে যাত্রীদের যে সকল অভিযোগ রয়েছে সেগুলো তারা অস্বীকার করছেন। তারা বলছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া সেটি তারা নিচ্ছেন, এর বেশি তারা ভাড়া নিচ্ছেন না। তো সদরঘাটে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আফরিন, অসংখ্য ধন্যবাদ লিটন মাহমুদ আমাদেরকে এতগুলো খবর দেবার জন্য, যুক্ত থাকবার জন্য। চাঁদ রাতে রাজধানীর মার্কেটগুলোতে চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। কথা বলবো তার সাথে। নাজিম, চাঁদ রাতের কেনাকাটা একটা আলাদা, মানে বাড়তি একটা আনন্দ যুক্ত করে। সেই জায়গা থেকে আসলে নিউ মার্কেটের মতো জায়গায় কেমন ভিড় দেখছেন, ক্রেতারা কি বলছে, বিক্রেতারা আসলে বিক্রি করে সন্তুষ্ট কিনা? আফরিন, ঈদ মোবারক আপনাকে। আসলে নিউ মার্কেটের যে অবস্থাটি, আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই যে ঝুলন্ত সেতুটি রয়েছে, সেই সেতুটির উপরে আসলে দাঁড়ানোটা খুব সবচেয়ে বড় দায় হয়ে দাঁড়িয়েছি। কারণ পেছন থেকে আসলে যে উৎসুক যে মুসল্লিরা রয়েছেন, কেনাকাটা করতে আসছেন, তাদের যে একটা চাপ, সেই চাপটি আসলে সামাল দেওয়ার মতো পরিস্থিতিটাই এই মুহূর্তে ঠিক এই জায়গাতে নেই বললেই চলে। বিশেষ করে শেষ মুহূর্তের আসলে উৎসুক জনতা যারা আসলে কেনাকাটা শেষ করার পরও যেসব বিষয় পরিবারের পরিজনের জন্য বাকি রয়েছে, এই বিষয়গুলো আসলে কেনাকাটা করার জন্য কিন্তু তারা মূলত নিউ মার্কেটে আসছেন। যদি আমরা ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি আসলে যে তিল ধারণের ঠাঁই নেই। শেষ মুহূর্তে ঈদের পূর্ব রাত, ঈদের আগের রাত বলে একটি কথা রয়েছে, যে আসলে সেখানে মুসল্লিদের এবং সাধারণ মানুষের যে একটু উপচে পড়া ভিড়, যে আসলে এখানে আসলে বোঝা যায় ঈদের আমেজটা কত তাদের কাছে, কতটা আনন্দ গভীর। এবং তারা এখানে এই কেনাকাটার মধ্য দিয়ে কিন্তু আসলে পরিবার পরিজনের সাথে তারা কেনাকাটা করতে আসছেন। যদি আমি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে কিন্তু সেই যে নিউ মার্কেটের চন্দ্রিমা মার্কেট সহ এইখানকার যত চারপাশে যতগুলো মার্কেট রয়েছে, সবকটা মার্কেটের এই জায়গাটি সবচেয়ে একটু ব্যস্ততম। এবং রাত 10টার যেহেতু আগে আজকে আসলে ঈদের পূর্ব রাত, সেই শেষ থেকে যে আসলে তাদের যেই জিনিসপত্রগুলো আসলে কেনাকাটার বাকি ছিল, সেই জিনিসগুলো কেনাকাটা করার জন্য কিন্তু তারা এখানে আসছে। এখানে আসলে সব বয়সের মানুষেরই কিন্তু একটু রয়েছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বয়োবৃদ্ধ সব বয়সের মানুষেরই কিন্তু এখানে একটু সমাগম ছিল। তো আসলে আফরিন, আপনাকে যদি ঠিক আমার পেছনের জায়গাটি কিন্তু দেখতে পেরেছেন আসলে কি পরিমাণ যে উপচে পড়া ভিড়, তারা আসলে স্বাচ্ছন্দ্য কেনাকাটা করতে পেরেছেন। এবং যে বিষয়গুলো তারা সব বিষয় যে আসলে কমের দামের মধ্যে আসলে এখানে জিনিসগুলো পাওয়ার কারণে কিন্তু আসলে এখানে আসছে। তো নিউ মার্কেট থেকে আমার কাছে এই ছিল এখানকার অবস্থা। আফরিন। নিশ্চয়ই নাজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছোটখাটো জিনিস কেনাকাটা বা নিজেদের শেষ মুহূর্তের পছন্দের জিনিসগুলো পূরণ করে নিতেই সাধারণ মানুষ নিউ মার্কেটে ঢুকেছে।
প্রায় ৮ বছর পর যুক্তরাজ্যে পুত্র ও স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার বিএনপির নেতাকর্মীদের ঈদ কাটবে ভিন্ন আবহে। ১.৫ দশকের জুলুম নির্যাতনের পর পাশাপাশি নির্বাচনী আমেজে থাকা নেতাকর্মীরা এবার ঈদ নিয়ে বেশ উজ্জীবিত। অধিকাংশ শীর্ষ নেতারা ঢাকায় ঈদ করলেও কেউ কেউ যাচ্ছেন নিজ এলাকায়। দীর্ঘদিন পর এবার লন্ডনে পুত্র ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যদের সাথে একসঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডনের কিংস্টন এলাকার কিংসমিডো মাঠে ঈদের নামাজ আদায় করেন তারেক রহমান। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং এজেডএম জাহিদ হোসেনও ঈদ পালন করছেন লন্ডনে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদ করবেন ঢাকায়। ঈদের দিন সকালে স্থায়ী কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। ঈদের পরদিন নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে যাবেন বিএনপি মহাসচিব। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং সালাউদ্দিন আহমেদ ঢাকায় ঈদ করবেন। তবে ঈদের নামাজ শেষে সালাউদ্দিন আহমেদ যাবেন নিজ জেলা কক্সবাজারে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নানা আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান। চলুন দেখে আসি।
রাজধানীর বাসাবো বিশ্ব রোড থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। পিচ উঠে গেছে সড়কের অনেক অংশের, কোথাও কোথাও বড় বড় গর্ত। বর্ষা এলেই জমে পানি, আর রাস্তাগুলো সরু থাকায় গাড়ির চাপ বাড়লেই দুর্ভোগ চরমে। দ্রুত সংস্কার ও রাস্তা প্রশস্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাসাবো বিশ্ব রোড থেকে নন্দীপাড়া সড়কের চিত্র এমন। প্রতিদিনই সড়কটিতে তৈরি হয় এমন বিচিত্র গাড়ির জটলা। সড়কের এক পাশে দোকান, অন্য পাশে গাড়ি পার্কিং। হেলেদুলে চলছে গাড়ি, অনেক সময় গর্তে যাচ্ছে আটকে। শঙ্কাও থাকে দুর্ঘটনার। রিক্সাগুলো ঠিকমতো যেতে পারে না, বৃষ্টি হলে রিক্সা উল্টে পড়ে যায়। এই জিনিসগুলো আমরা বিগত দিনে দেখেছি। পুরা রাস্তা দখল করে রাখছে এবং টেম্পো স্ট্যান্ড দখল করে এরা সিএনজি স্ট্যান্ড বানাইছে। গত 7 বছর ধরে সড়কটির এমন জরাজীর্ণ অবস্থা। কোথাও উঠে গেছে পিচ, অনেক স্থানে বড় বড় গর্ত। বর্ষা হলেই সেখানে জমে পানি। একই অবস্থা আরো কয়েকটি সড়কের। আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি আমাদের জন্য মেরামত হয়, আপনাদের কাছে আমাদের এই দাবি। সড়কের কারণে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে বেগ পেতে হয়। বাসাবো এলাকার কয়েক হাজার বাসিন্দাদের এমন দুর্ভোগ নিত্যদিনের। তাৎক্ষণিক একটা অ্যাম্বুলেন্স একটা রোগী নিয়ে পৌঁছাইতে পারে না। এটা নিয়ে কয়েক জায়গায় কয়েক রকম আন্দোলন হয়েছে, তারপর এটা সমাধান হচ্ছে না। সড়ক সংস্কার না হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন কর্মকর্তাদের দুষলেন 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ব্যারিস্টার তাপস কমিশনার নিত আর এর কমিশনার, যার জন্য কাজগুলি সঠিকভাবে হয় নাই। বাসাবো বিশ্ব রোড জামে মসজিদের থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তাটা জরুরি ভিত্তিতে করে দেওয়া হোক। দ্রুত সময়ে সব রাস্তা সংস্কার ও প্রশস্ত করলে বাসাবো এলাকার মানুষের জীবনমানের উন্নতি ঘটবে বলেও জানান তিনি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।